बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আপনাদের জানাই নতুন একটি ভিডিও দেখার স্বাগত। তো আজকে আমি পারফেক্টভাবে কিভাবে টমেটো সস তৈরি এবং সংরক্ষণ করা যায় সেটাই ভিডিও শেয়ার করছি। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকার হবে। এবং যেহেতু সামনে রমজান মাস, আমাদের বাচ্চারা তো সস খেতে পছন্দই করে, আর এভাবে যদি আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন সাশ্রয়ী হবে এবং ভালো জিনিস খেতে পারবেন যাতে শরীর ভালো থাকে। তো একটু ধৈর্য এবং কষ্ট করে এগুলো যদি বাসায় হোমমেড যে কোনো খাবারই তৈরি করেন সেটা স্বাস্থ্যসম্মত এবং কম খরচেই করে নেওয়া যায়। তো প্রথমে আমি টমেটোগুলো কিভাবে ওয়াশ করছি সেটাই দেখাচ্ছি। তো আমি এখানে 1.5 কেজি পরিমাণে টমেটো নিয়েছি। আমি অল্প করে আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা টমেটো ধুয়ে নিয়েছি। তো এইভাবে পরিষ্কার পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেবেন যাতে কোনো ময়লা না থাকে। তো এক এক করে আমি টমেটোগুলো ধুয়ে নিয়েছি। আর একটা কিচেন টল দিয়ে টমেটোগুলো ভালো করে শুকনো করে মুছে নেবেন যাতে পানি না থাকে। আর এখন এটাকে আমি স্লাইস করব। স্লাইসটা আপনাদের পছন্দ অনুযায়ী 4 টুকরো অথবা 6 টুকরো করে নিতে পারেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী এগুলো স্লাইস করে নিচ্ছি। তো আসলে এখন যেহেতু টমেটোর সিজন, তো চেষ্টা করবেন পাকা টমেটো, দেশি টমেটো দিয়ে টমেটো সসটা করার জন্য। তাতে আপনাদের রেজাল্টটা খুব ভালো হবে, যেমন পারফেক্ট সসটা হবে এবং এটা দীর্ঘদিন আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। তো মাঝখানে যে সাদা অংশটা আছে অবশ্যই সেটা ফেলে দিবেন, কারণ এটা থাকলে টমেটো সসটা ভালো থাকবে না, কিছুদিন পর এটা নষ্ট হয়ে যাবে। তো আমি এভাবে স্লাইস করে এগুলো কেটে নিচ্ছি। আর চেষ্টা করবেন ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য, তাহলে প্রতিটি টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা পেয়ে যাবেন। এবং সেই অনুযায়ী যদি আপনারা এই সসটা ঘরে তৈরি করেন তাহলে পারফেক্ট হবে এবং সংরক্ষণও অনেক দিন করতে পারবেন। তো আমার কাটা শেষ। তো এই টমেটোগুলো আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিব। এখানে 1.5 কেজি পরিমাণ টমেটো আছে। একটা হাঁড়িতে মেটে নিয়ে নিচ্ছে। তো এখানে পানি দেওয়া যাবে না, পানি এমনিতেই টমেটো থেকে অনেক পানি উঠবে, যেহেতু দেশি টমেটো। দেখেন কতটা পরিমাণ পানি হয়েছে। এটার সাথে আমি কিছু জিনিস অ্যাড করে দিচ্ছি। এখানে আধা কাপ পেঁয়াজ কুচি, 4-5 টুকরো রসুন, আর দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন। আর সাথে দিয়ে দিলাম একটা দারচিনি। আর এখানে আমি চিনি অ্যাড করব পরে। ঝাল মিষ্টি এটা আপনারা ইচ্ছা মতো আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো আমার এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে ব্লেন্ড করে নিব। আর যে দারচিনিটা দিয়েছিলাম সেটা আমি উঠিয়ে ফেলে দিব। দারচিনিটা আমি ফেলে দিচ্ছি। তো আমি এখানে ব্লেন্ডারে নিয়ে নিলাম। এটা ভালো করে ব্লেন্ড করবেন যাতে কোনো লাম্পস না থাকে। আর এটাকে আমি একটা চালনির সাহায্যে ভালো করে ছেঁকে নিব, কারণ এটার ভিতরে অনেক দানা আছে এবং যে টমেটোর খোসা এটা থাকলে এটা ভালো হয় না। আর ভালো করে একটু ব্লেন্ড করে নেবেন যাতে এটা ছেঁকে নিতে সুবিধা হয়। তো মোটামুটি আমার দেখেন ছাঁকা হয়ে গেছে, আর কত পরিমাণ ময়লা ছিল। এইটা আমি এখন একটা হাঁড়িতে নিয়ে নিব। এই টমেটো পিউরিটা এখানে হাঁড়িতে নিয়ে নিচ্ছি। আর এটাকে মিডিয়াম থেকে একটু হাই ফ্লেমে আঁচটা রাখতে হবে। আর এই ফাঁকে আমি কিছু জিনিস তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি এটার সাথে অ্যাড করব তেঁতুল আর 2 টেবিল চামচ ভিনেগার। এটা দিয়ে আমি একটু গুলিয়ে এটাকে ছেঁকে নেব। আর তার সাথে আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার। যে এখানে যেহেতু 1.5 কেজি পরিমাণ টমেটো, এখানে আমি 1 কেজিতে হাফ চামচ দিতে হবে, এখানে 1 চামচ একটু কম আছে। তো আমি এটা গুলিয়ে রাখলাম। আর এটা এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেভাবে মিষ্টিটা খেতে চান। আর যেহেতু আমি এখানে তেঁতুল দিব, তো সেক্ষেত্রে আমি চিনিটা একটু দিয়ে দিলাম 1 কাপের একটু কম। আর এখানে লাল গুঁড়া মরিচ অ্যাড করে দিলাম। এটা সাবধানে করতে হবে, কারণ এটা
15 থেকে 20 মিনিট জাল দেওয়ার পর এটার সাথে আমি দিয়ে দিব হচ্ছে তেঁতুলের যে টকটা সেটা দিয়ে দিব। ভিনেগার আর তেঁতুল মেশানো এই টকটা এখন দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট জাল করার পর আর তার সাথে আমি দিয়ে দিব আর 5 মিনিট পর দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার। তো এইভাবে যদি আপনারা টিপসটা ফলো করেন তাহলে অবশ্যই পারফেক্ট হবে। আর দেখেন কি পরিমাণ টমেটো সসটা ছিটকে আসছে, এই জন্য আমি একটা হাত মোজা পরে নিয়েছি যাতে হাতে না লাগে। আর আপনারা খুবই সাবধানে করবেন, কারণ অনেক ছিটাছিটি করে এই টমেটো সসটা তৈরি করতে গেলে। তো এই দেখেন আমার কালারটা, আমি কোনো এখানে রং টং কিছুই দিইনি। তো মোটামুটি কালারটা খারাপ আসেনি, ভালোই হয়েছে মাশাআল্লাহ। তো এইভাবে যদি আপনারা আর চেক করে নেবেন, দেখেন একটা প্লেটে আমি যখন দিচ্ছি এটা গড়িয়ে পড়ছে না, তো একটু এক নাগারে জমিয়ে পড়ছে, তার মানে এটা মোটামুটি হয়ে গেছে। তো আমি এটা নামিয়ে নিব। তো দেখুন কতটা সুন্দর এবং ঘন হয়েছে, কালারটা খুব সুন্দর আসছে। তো আশা করছি এইভাবে যদি আপনারা পুরো রেসিপিটা স্কিপ না করে দেখেন এবং ফলো করে এটা তৈরি করেন, অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। আর এইভাবে যে এখানে যেহেতু ভিনেগার দেওয়া আর চিনি দেওয়া, এটা দুইটাই আমাদের প্রিজারভেটিভের কাজ করবে। আর এটাকে আপনার নর্মাল ফ্রিজে অনেক দিন রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আবারও আপনাদের মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।